নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্টে রাম মন্দিরের যে তহবিল তছরূপ সেই শুনানিটা হলো এবং শুনানির পর কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, উত্তরপ্রদেশের রাজ্য সরকার, তাদের দুজনকেই কিন্তু নোটিশ সার্ভ করা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। তার কারণ এতদিন ধরে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বলছিল এটা যা হয়েছে আমরা তো এর সঙ্গে যুক্ত নয়, এর সঙ্গে ট্রাস্ট যুক্ত এবং এর সঙ্গে উত্তরপ্রদেশ সরকার যা করার তাই করবে, কিন্তু আমরা এটার সঙ্গে কিভাবে যুক্ত, কিন্তু সেই জায়গাটা এই মুহূর্তে কিন্তু আর বলার জায়গা নেই। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে বহু এই ধরনের কিন্তু পিটিশন জমা পড়েছিল যে সুপ্রিম কোর্টে এটা শুনানি হোক, এবং সম্পূর্ণ শুনানিটা রাম মন্দিরের যে তহবিল তছরূপ সেটাকে নিয়ে হলো সুপ্রিম কোর্ট। এবং হওয়ার পরবর্তীতে প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তার বেঞ্চ থেকে যে উত্তর বেরিয়ে এলো, যে ধরনের অ্যাকশন বেরিয়ে এলো, সেটা অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। তার কারণ আরো তাৎপর্যপূর্ণ রয়েছে। সিসিটিভি ফুটেজ, যে সিসিটিভি ফুটেজে মাত্র 42 দিনে 70 বার চুরি হতে দেখা গিয়েছে, সেই সিসিটিভি ফুটেজটা নিয়েও তদন্ত হবে। সুপ্রিম কোর্ট বলেছে আমরা সেটা খতিয়ে দেখবো, তাই সেই সিসিটিভি ফুটেজকে সুরক্ষিত রাখতে হবে। গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বললাম যেমন ভাবে, আপনারা সঠিক শুনছেন যে সিসিটিভি ফুটেজ এতদিন ধরে একদম রীতিমতন শুধুমাত্র এসআইটি সেটাকে নিয়ে তদন্ত করছিল, এবং এসআইটি কাদেরকে রিপোর্ট দেবে সেটাও আপনাদেরকে আগে জানিয়েছি। এসআইটি রিপোর্ট দেওয়ার কথা এমন একজন মানুষকে যিনি এখনো পর্যন্ত এই রাম মন্দির ট্রাস্টের সঙ্গে যুক্ত ছিলেন কয়েকদিন আগে পর্যন্ত, এবং এই মুহূর্তে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের অন্যতম একজন গুরুত্বপূর্ণ মানুষ এবং উত্তরপ্রদেশ গভর্নমেন্টের একজন আধিকারিক, তাকে এসআইটি রিপোর্ট দেবে। তো আপনারা বুঝতেই পারছেন। তো সেই এসআইটির গঠন নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট একদম সরাসরি প্রশ্ন তুলেছে যে এই এসআইটির গঠনটা হলো কিভাবে, কাদের মাধ্যমে এই এসআইটির গঠন হলো, এবং এসআইটির যে স্ট্যাটাস রিপোর্ট সেটাও তাদের কাছে একদম সরাসরি চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সম্পূর্ণটা নিয়ে এই মুহূর্তে নতুন মোড়, ঘটনা নতুন মোড়, এবং সম্পূর্ণ রাখবো আপনাদের সামনে। আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে সম্পূর্ণটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এই সুপ্রিম কোর্টে একদিনের একটা শুনানির ফলে। সম্পূর্ণটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং তার সঙ্গে জয়মাল্য বাগচি, জাস্টিস জয়মাল্য বাগচি এবং ভি মোডনা, এই তিনজনের একদম বেঞ্চ ছিল, এবং সেই বেঞ্চে কিন্তু শুনানিটা উঠেছিল, এবং সেই শুনানিটা ছিল কিন্তু আম জনতার করা বিভিন্ন ধরনের পিটিশনের ভিত্তিতে, এবং সেই পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে প্রথম রাম মন্দিরের যে তহবিল তছরূপ, যেটা কেউ বলছেন 300 কোটি, কেউ বলছেন 400 কোটি, কেউ বলছেন আবার 1200 কোটি, আবার সঞ্জয় সিং আম আদমি পার্টির নেতা তিনি বলেছেন 2000 কোটি টাকার উপর তহবিল তছরূপ হয়েছে। এবং যেটা একদম সরাসরি খবরে বেরিয়ে এসেছে, যেটা দেখা গেছে গত 42 দিনে 70 বার চুরি হয়েছে সেই রাম মন্দিরের যে তহবিল সেখান থেকে। তো সেই যে গুরুত্বপূর্ণ সবচেয়ে বক্তব্যটা সুপ্রিম কোর্ট রেখেছে, সেই সিসিটিভি ফুটেজটাকে সুরক্ষিত রাখতে হবে, কারণ তদন্তের স্বার্থে সেই সিসিটিভি ফুটেজ চেক করবে সুপ্রিম কোর্ট, স্বয়ং সুপ্রিম কোর্ট চেক করবে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলি যে দুটো সরকারকেই এখন নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট, দুটো সরকারকেই জবাবদিহি করতে হবে সুপ্রিম কোর্টে। যে কেন্দ্রীয় সরকার এতদিন ধরে বেশ খানিকটা গা বাঁচিয়ে চলছিল যে এটা তো একটা ট্রাস্ট, এটার কি করণীয়, এটা কি ট্রাস্টের আওতায় চুরি হয়েছে, এটা সম্বন্ধে আমরা কিছু বলবো কিভাবে, কিন্তু তারা এই মুহূর্তে বলতে বাধ্য, অন্তত সুপ্রিম কোর্টের সামনে তাদেরকে বলতে হবে। এবং অবশ্যই যে যোগী সরকার, তারা এতদিন ধরে খুব একটা বিশেষ কিছু করেনি। চম্পত রায়, তার নামটা পর্যন্ত একদম সরাসরি এফআইআর এ নেই। সেই ট্রাস্টের বিরুদ্ধে কেন যোগী সরকার এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অ্যাকশন নেয়নি রাজ্যের সরকার হয়েও, সেটাকে নিয়ে কিন্তু অবশ্যই এবার সুপ্রিম কোর্টে মুখ খুলতে হবে। তার কারণ যোগী সরকারকেও নোটিশ সার্ভ করেছে এই সুপ্রিম কোর্ট। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ, তাদের বক্তব্য অনুযায়ী যে এসআইটি যে গঠন হয়েছে, এই এসআইটির একদম যে রিপোর্টটা এখনো পর্যন্ত এসআইটি তদন্ত করে ঠিক কি রিপোর্ট বের করেছে, সেই স্ট্যাটাস রিপোর্টটা সেটাও কিন্তু আগামী সোমবার যেদিন শুনানি রয়েছে সেটা এসআইটি কে সুপ্রিম কোর্টের সামনে হাজির করতে হবে, এবং তাদেরকে বলতে হবে তারা এতদিন ধরে তদন্ত করে
কি পেয়েছে সেখান থেকে। এবং গুরুত্বপূর্ণ বিষয়, এসআইটি তে থেকে যারা তদন্ত করছে তারা আদৌ তদন্ত করার যোগ্য তো, এই প্রশ্ন উঠছিল। তার কারণ এসআইটি সম্পূর্ণ যাদেরকে নিয়ে তৈরি করেছে এবং এসআইটির যে তদন্ত রিপোর্টটা যাকে গিয়ে জমা দেওয়া হবে তিনি এই রাম মন্দির ট্রাস্টের প্রাক্তন মেম্বার। রাম মন্দির ট্রাস্টের প্রাক্তন মেম্বার, তার কাছে এসআইটি রিপোর্ট জমা দেবে। আপনারা বোঝার চেষ্টা করুন যে সামগ্রিক বিষয়টা কতটা এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াচ্ছিল সামগ্রিক তদন্তটা। কিন্তু অবশ্যই এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে বিষয়টা, সুপ্রিম কোর্ট যেভাবে এটা প্রতি হস্তক্ষেপ করলো সেটা অবশ্যই একটা সদর্থক বার্তা দেয়। আমরা জানি না এর পরবর্তীতে এই বিষয়টা সম্পূর্ণ কোন দিকে মন নেবে, কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্ট যেভাবে হস্তক্ষেপ করলো আমাদের কাছে আরো বিশেষ কিছু তথ্য উঠে আসবে রাম মন্দির তহবিল তছরূপ সংক্রান্ত। এবং অবশ্যই ট্রাস্টের কাছ থেকেও কিন্তু জানতে চাওয়া হয়েছে যে তারা থাকা অবস্থাতে এই চুরিটা হলো কি করে। তারা থাকা অবস্থাতে বলতে ট্রাস্টের তত্ত্বাবধানে তো সম্পূর্ণ মন্দিরটা চলতো, তো তাদের উপস্থিতিতে তাদের জ্ঞাতত্বে এই চুরিটা হলো কিভাবে, এত টাকার চুরি, এতদিন ধরে চুরি, সেটা কি ট্রাস্ট জানতো না? যদি না জেনে থাকে তাহলে কেন জানতো না? এই প্রশ্নগুলো কিন্তু নোটিশ দেওয়া হয়েছে ট্রাস্টকে। অর্থাৎ রাম মন্দিরের যে ট্রাস্ট তারা একদম সাংবাদিক সম্মেলন করে বলছিল যে আমরা দেখুন সম্পূর্ণ বিষয়টার থেকে আমরা দেখছি কিভাবে এসআইটি তদন্ত করছে, পরবর্তী দেখা যাবে কি হয়। অত্যন্ত একটা ক্যাজুয়াল ভঙ্গিমায় তারা একটা তদন্তের সম্পূর্ণ উপর চাপিয়ে দিয়ে তারা একটা প্রেস কনফারেন্স করেছিল। কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়, সম্পূর্ণ সবাই সবার গা থেকে ঝেড়ে ফেলবে বিষয়টা, এটা সম্ভব নয়। এবং শুধুমাত্র অনিল মিশ্রা, গোপাল রাও এবং চম্পত রায় তারা তিনজন ইস্তফা দিয়ে দেবেন সম্পূর্ণ, সেখানে সম্পূর্ণ বিষয়টা তামাচাপা পড়ে যাবে, সেটাও সম্ভব নয়। সুপ্রিম কোর্ট এই মুহূর্তে যে ধরনের একদম পদক্ষেপ গ্রহণ করেছে, প্রাথমিকভাবে তারা চেয়েছে হচ্ছে সিসিটিভি ফুটেজ যেখানে চুরি হতে দেখা যাচ্ছে, তার পরবর্তীতে তারা বলেছে যে এসআইটির স্ট্যাটাস রিপোর্ট সেটা কি, অর্থাৎ এসআইটি এতদিন ধরে আদৌ বসেছিল নাকি কোনো তদন্ত আদৌ করেছে, সেটাকে নিয়ে কি স্ট্যাটাস রিপোর্ট সেটা সুপ্রিম কোর্টের কাছে হাজির করতে হবে। দুটো সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী একদম 2020 সালে রাম মন্দিরের কথাটা সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন, তাকে জবাবদিহি করতে হবে যে রাম মন্দিরে কেন এইভাবে চুরিটা হলো। দুটো সরকারকে নোটিশ সার্ভ করা হয়েছে, গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় এই রাম মন্দির চুরি সম্বন্ধে। এবং তার থেকেও বড় কথা যে এসআইটি যাদেরকে নিয়ে গঠিত হলো তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, তারা কারা, কাদেরকে নিয়ে এসআইটি গঠিত হলো। আপনারা বুঝতেই পারছেন যে কোনো সময় যেখানে একদম ইডি কিংবা সিবিআই সম্পূর্ণভাবে রেড করে কিংবা ইডি বা সিবিআই তদন্ত করা হয়, যে কোনো ক্ষেত্রে মানুষ সেখানে যে কোনো জায়গায় চায় সিবিআই তদন্ত, তো সেই জায়গায় এতজন মানুষের বিশ্বাস যেখানে একদম আটকা পড়ে রয়েছে, সেই রাম মন্দিরে তহবিল তছরূপ হলো আর সিবিআই তদন্ত দেওয়া হলো না কেন বলুন তো? আপনারা এসআইটি গঠন করে তাদের দিয়ে তদন্ত করা হচ্ছে, সিবিআই তদন্ত দেওয়া হলো না কেন? এই সম্পূর্ণ বিষয়গুলো তো উঠে আসছে মানুষের মনে, এবং সেখানেই সুপ্রিম কোর্টের যে কড়া পদক্ষেপ কয়েকটা পর আপনাদের বললাম। প্রাথমিকভাবে তারা বলেছে সিসিটিভি ফুটেজ চেক করা হবে, তাই সেটা সুরক্ষিত রাখতে হবে। দ্বিতীয়, তারা বলেছে দুটো সরকারকে আমরা নোটিশ সার্ভ করলাম, দুটো সরকারকে আমাদের উত্তর দিতে হবে। এবং তৃতীয়, তারা বলেছে এসআইটি স্ট্যাটাস রিপোর্টটা কি, এসআইটি যে এতদিন ধরে তদন্ত করলো তারা কি বলতে চাইছে, তারা কি খুঁজে পেল, সেটা আমাদের সামনে রাখতে হবে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে এসআইটির মধ্যে যারা যারা আছে তারা কারা, তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কি, তারা কোথা থেকে এসেছে, তারা যে তদন্ত করছে তাদের সেই তদন্ত করার আদৌ কি সঠিক ব্যক্তিদের দিয়ে তদন্তটা হচ্ছে। এবং অবশ্যই ট্রাস্টের কাছ থেকেও প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে যে তারা থাকা অবস্থাতে এই চুরিটা হলোটা কি করে। সম্পূর্ণ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে মন নিয়েছে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে। যারা পিটিশন জমা দিয়েছিল তারা তো অন্তত এই কেসটা লড়বে, এবং সেই কেসটা লড়লে সুপ্রিম কোর্ট এই প্রশ্নগুলো করবে এবং সেই প্রশ্নগুলো সঠিক উত্তর কি দিতে পারবে যাদের দেওয়ার কথা। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সামনের সোমবার আবার এই শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, আপনারা জানাতে থাকবো কি হয়। ততক্ষণ পর্যন্ত অন্যান্য খবরের দিকে আপনারা নজর রাখুন আমাদের চ্যানেল, এবং অবশ্যই টক টু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই যারা দেখছেন তারা আমাদের জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই আমরা এগিয়ে যেতে অনেকটাই সাহস পাবো। ধন্যবাদ।